হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর প্রিয় নবী ছিলেন এবং তার জীবন একাধিক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছিল। আল্লাহ তাআলা তাকে বহুবার পরীক্ষা করেছেন, কিন্তু তিনি সবসময় আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রেখে পরীক্ষার মোকাবিলা করেছেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন যুবক ছিলেন তখন তিনি মক্কার এক শহরে বাস করতেন। সেই সময় মক্কা ছিল অনেকটাই কুসংস্কৃত এবং মানুষের মধ্যে প্রতিমা পূজার প্রচলন ছিল। আল্লাহর একত্বের বিশ্বাস ছিল খুবই দুর্বল। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একদিন শহরের বাইরে গিয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ ছাড়া আমি আর কারো কাছে দৃষ্টান্ত খুঁজে পাই না। তিনি জানতেন যে একমাত্র আল্লাহই সৃষ্টিকর্তা এবং তিনি ছাড়া আর কোনো সত্তা পূজ্য নয়। একদিন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার পিতা ও শহরের লোকদের তাদের প্রতিমা পূজা থেকে বিরত থাকতে বললেন, কিন্তু তারা তার কথা শুনতে অস্বীকার করল। এমনকি তার পিতা তাকে কঠিন ভাষায় গালাগালি দিয়ে বললেন, তুমি কি আমাদের দেবদেবীকে ত্যাগ করতে বলছ? এ পরিস্থিতিতে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বুঝতে পেরেছিলেন যে তাদের মনে কোনো পরিবর্তন আসবে না, তাই তিনি তাদেরকে সতর্ক করে দিয়ে চলে গেলেন। এরপর একদিন শহরের লোকেরা বড় ধরনের উৎসবে যোগ দিতে বাইরে গিয়েছিল। তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম প্রতিমাগুলোর সামনে গিয়ে তাদেরকে ভেঙে ফেললেন। একমাত্র বড় প্রতিমাটি রেখে সমস্ত ছোট প্রতিমাগুলো তিনি ভেঙে ফেললেন। যখন লোকেরা ফিরে এসে দেখে তাদের প্রতিমাগুলি ভাঙা, তারা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে দোষারোপ করল। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, প্রতিমাগুলোর মধ্যে যদি কিছু শক্তি থাকত তবে তারা নিজেদেরই রক্ষা করতে পারত। এভাবে আল্লাহর একত্বের প্রচার করতে গিয়ে তিনি কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন। তবে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল যখন আল্লাহ তাকে তার পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করার আদেশ দেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর আদেশে দ্বিধাহীনভাবে তার পুত্রকে কুরবানি দিতে প্রস্তুত হন, কিন্তু আল্লাহ তাআলা তাকে এক শেষ মুহূর্তে রক্ষা করেন এবং তার পুত্রের বদলে একটি মেষ কুরবানি করতে বলেন। এই ঘটনা ছিল তার জন্য এক মহান পরীক্ষা, যা তিনি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আনুগত্যে উত্তীর্ণ হন। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি বিশ্বাস ও আনুগত্যের কোনো বিকল্প নেই। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আমাদেরকে শেখান, যখন আল্লাহ আমাদেরকে পরীক্ষা দেন তখন আমাদের উচিত ধৈর্য ধারণ করা এবং তার প্রতি পূর্ণ বিশ্বাস রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর মতো দৃঢ় বিশ্বাস এবং আনুগত্যের তাওফিক দিন।